দেশের মিডিয়াগুলোকে কিভাবে বিজেপি সরকার খেয়ে নিয়েছে সেটা একটি ভিডিও ক্লিপ দেখালে আপনারা বুঝতে পারবেন। প্রথমে আপনারা ভিডিওটি দেখুন। तक एक कोचिंग का उद्घाटन किए हैं, एक स्कूल का उद्घाटन किए हैं, एक कॉलेज का उद्घाटन किए हैं। ये सिर्फ राम के नाम पर ये वोट लेना चाहते हैं। राम सत्य आदर्श है। हम एक बात कहना चाहते हैं आपको, राम नहीं रोजगार चाहिए, दंगा नहीं दवा चाहिए, कथा नहीं कर्म चाहिए, जुमला नहीं शिक्षा चाहिए। शिक्षा चाहिए। बताइए साहब क्या करेंगे। আপনারা দেখলেন ভিডিওটি। এবিপির একটি শো চলছিল, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ছিল এবং অনেক অডিয়েন্স ছিল। এই অডিয়েন্সের তরফ থেকে একটি ছেলে যখন দেশের বাস্তব পরিস্থিতির কথা বলছিল যে মন্দির বা মসজিদ নয়, দেশে বিশ্ববিদ্যালয় চাই, জুমলা নয়, দেশে শিক্ষা চাই এবং নদী সংস্কার বা এই জাতীয় কোনো বিষয় নয়, দেশের অর্থনৈতিক বিকাশ চাই, তখন সেই ঘটনাটি এডিট করে যখন পাবলিশ করে মিডিয়া, তখন এই সমস্ত বাস্তব পরিস্থিতিগুলো মিডিয়া এডিট করে এড়িয়ে গিয়ে কেন্দ্রীয় সরকার অর্থাৎ মিডিয়া ম্যানেজমেন্ট, বিজেপি সরকারের একটি স্লোগান ছিল মিডিয়া ম্যানেজমেন্ট। এই মিডিয়া ম্যানেজমেন্টকে তারা বলে দিয়েছে যে দেশের বাস্তব পরিস্থিতি কখনোই তুলে ধরা যাবে না, যে কোনো পরিস্থিতিতে এই সমস্ত ঘটনাকে এড়িয়ে গিয়ে বিজেপির লিখে দেওয়া গাইডলাইন্স অনুযায়ী তারা খবর প্রচার করবে। আপনারা এই ভিডিওতে দেখলেন একজন সাহসী ছেলে কিভাবে প্রশ্নগুলো করে গেল, কিন্তু এবিপি মিডিয়া এই খবরটি প্রচার করেনি। তাদের ওই মিডিয়া ম্যানেজমেন্টের ভেতরে ঢুকে গিয়ে কিছু অনুদানের বিষয়ে তারা সমস্ত দেশের বাস্তব পরিস্থিতি ভুলে গেছে। কিন্তু মিডিয়া যখনই কোনো কিছুর উপরে তাদের স্বার্থ ক্ষুণ্ণ হয়, তখনই তারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে গলা ফাটায়। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হতে গেলে দেশের বাস্তব পরিস্থিতিগুলো তুলে ধরতে হবে। এই বোধগম্য মনে হয় এবিপি আনন্দ সহ দেশের প্রথম সারির সমস্ত মিডিয়া ভুলে গেছে।